এবারে বাংলালিংকের সৌজন্যে বইমেলার খবর। পাঠকের কাছে ভ্রমণ সাহিত্যের রয়েছে বিশেষ কদর। সঠিক তথ্য আর রসবোধ থাকা বইগুলো পাঠকরা গ্রহণও করছেন সমাদরে। রুচিশীল এই পাঠক শ্রেণীর জন্য প্রতি বছরই কিছু নতুন নতুন বই মেলায় যুক্ত হলেও সংখ্যাটা খুবই নগণ্য বলছেন প্রশাসকরা। অমর একুশে বইমেলা সরহদ্দি উদ্যান প্রাঙ্গণ হল বইয়ের হাট। অসংখ্য স্টল, প্যাভিলিয়ন, অগণিত বই। দিন বদলের 20 বছরে বাংলালিংক দিচ্ছে 20 জিবি মাত্র 319 টাকায়। তবে এত স্টল আর বইয়ের ভিড়ে অল্প কিছু স্টলই মেটাবে ভ্রমণ পিপাসু পাঠকদের চাহিদা। অ্যাকচুয়ালি মেইনলি দেখছি কোন কোন রাইটার বেশি ফেমাস, কার কার লেখা কিরকম। ভ্রমণ বিষয় হচ্ছে প্রবাস থেকে একটা আছে অনিক জাভেদ স্যারের, আর হচ্ছে ঘর হতে দুই পা ফেলিয়া এটা হচ্ছে, আর হচ্ছে গালিভার ট্রাভেলস একটা আছে। সব জায়গায় যাওয়ার সাধ্য সবার হয় না, তাই বইয়ের ভিতর দিয়ে ঘুরে আসতে ভ্রমণ পিপাসু অনেক পাঠকই ডুবে থাকেন বইয়ের কালো অক্ষরে। পৃথিবীর পথে পথে ঘোড়া পথিকের চোখে দেখা কাশ্মীর, ইউরোপ, নায়াগ্রা কিংবা আফ্রিকা দেখে বেড়ানো পরিব্রাজকের চোখে দেখা অজানা বিশ্ব। খুব নির্বাচিত পাঠক, সুনির্বাচিত বলতে পাঠক, এবং এনারা আসলে রুচিশীল পাঠক। আমার মনে হচ্ছে যে সাধারণ যারা পাঠক আছেন তারা সবাই এসে মানে অ্যাভারেজ যারা পাঠক আমরা বলতে পারি, তারা হরর খুঁজতেছে, কেউ অ্যাডভেঞ্চার খুঁজতেছে। তরুণ প্রজন্ম ভ্রমণ রিলেটেড বইটা একটু বেশি খুঁজতে চায়, কারণ সবাই ভ্রমণ মানে এটা সবাই পছন্দ করে। বর্তমান যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনে সবাই ঘুরতে ভালোবাসে, ভ্রমণ নিয়ে অনেকের মনে করেন যে আগ্রহটাই বেশি। চীনের পর্যটক হিউয়েন সাং, ইবনে বতুতা কিংবা আল বেরুনির ভ্রমণ কাহিনী মিলছে বইমেলায়। মৌলিক লেখার পাশাপাশি আছে অনুবাদও। ইতিহাস আর ভ্রমণের অভিজ্ঞতার সঙ্গে নানান দেশের একাল আর সেকালের ফারাকটা মিলছে এ সকল বইয়ের সফরনামায়। যে আমাদের কাছে যে পাঠকরা আসেন তারা তো ইতিহাসের বইয়ের জন্য আসেন, এবং এই ধরনের বই যখন থেকে আমরা করা শুরু করেছি ভ্রমণের উপরে, সেই পাঠকরা আমাদের কাছে এসে প্রতিনিয়ত যে ভ্রমণের কি বই বেরিয়েছে সেই বইগুলো তারা আমাদের কাছ থেকে কেনেন। মেলার 19তম দিনে নতুন বই এসেছে 70টি। সব মিলিয়ে নতুন 1793টি বই এসেছে এবারের মেলায়। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।